আজকে আপনাদের সাথে খুব সহজ এবং ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা ইউনিক ডিম পরোটা রেসিপি শেয়ার করব। এই ডিম পরোটাটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল বিকালে নাস্তার সময় তৈরি করে খেতে পারেন। এই ডিম পরোটা রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি কিছু সবজি নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো টমেটো আর অল্প পরিমাণ কাঁচা লঙ্কা। এই সবজিগুলোকে আমি কুচি করে কেটে নেব। তো এখানে আমার সব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে নিচ্ছি কুকিং অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি, আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। যে কেটে রাখা সবজিগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন কাঁচা লঙ্কাটা সেই হিসেবে অ্যাড করবেন। এবার এই সমস্ত সবজিগুলোকে হালকা করে নেড়ে আমি ভেজে নেব। ভেজে নিলে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে। বেশিক্ষণ ভাজবো না, মোটামুটি 1 মিনিট এই সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে আমি 1 মিনিট ধরে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আমি গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতে পারেন। এবার এই সব মশলাগুলোকে আমি 30 থেকে 40 সেকেন্ড একটু কষিয়ে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এই পুরটা বানানোর সময় মোটেও জল অ্যাড করবেন না। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ডিম। আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি, আপনারা যে পরিমাণ পুর বানাবেন সেই অনুযায়ী ডিমটা দেবেন। এখানে আমার 3টে ডিম দেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডিম আর সব উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পুরটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই পুরটা রেডি হয়ে যাবে। এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 বাটি ময়দা নিচ্ছি। আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও এই পরোটাটি তৈরি করতে পারেন। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে এটা অল্প অল্প জল অ্যাড করে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। যখন হাতে খুব কম সময় থাকবে এই পরোটাটি ট্রাই করতে পারেন। আটা মাখা বা বেলা ছাড়া খুবই তাড়াতাড়ি এই পরোটাটি তৈরি হয়ে যায়। তো আমি এটা খুব ভালোভাবে নাড়িয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি খুব ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। এবার আমি একটা প্যানের মধ্যে একটু অল্প পরিমাণ অয়েল ব্রাশ করে ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে চামচে করেই এটা হালকা করে স্প্রেড করে দিচ্ছি। খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং বানানোর পদ্ধতি খুবই সহজ। দেখুন উপরটা যখন ড্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ইচ্ছা পুর ভরে এই পরোটাটি বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু। এবং এখানে আমার পুরটা দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে নিয়ে গিয়ে পরোটাটি এক প্রান্ত থেকে নিয়ে গিয়ে মুড়িয়ে দিয়ে ধারটাকে একটু টিপে টিপে দিচ্ছি, তাহলে পুরটা আর বাইরের দিকে বেরিয়ে আসবে না। এবার উপর থেকে অল্প পরিমাণ অয়েল ব্রাশ করে দিচ্ছি। এই পরোটাটি খুবই কম তেলে তৈরি হয়ে যায়। আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার উল্টে দিলাম, দিয়ে আমি এই পিঠেও অল্প পরিমাণ অয়েল ব্রাশ করে নেব। এবার আবারও আমি পরোটাটিকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মধ্যে একটি পরোটা রেডি হয়ে যাবে। 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমার একটি পরোটা রেডি হয়ে গেছে। আপনাদেরকে আর একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি।
বন্ধুরা আপনাদেরকে একটি রিকোয়েস্ট, যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যখন হাতে খুবই কম সময় থাকবে এই পরোটাটি ট্রাই করুন, খুবই ঝটপট তৈরি হয়ে যায়। বাচ্চারা এই পরোটাটি টিফিনে দেখলে খুবই আনন্দ পাবে। খেতে তো অবশ্যই সুস্বাদু হয় এবং খুবই কম তেলে এই পরোটাটি তৈরি হয়ে যায়। এভাবে উল্টে পাল্টে নিয়েছি, আমার এখানে এই পরোটাটি রেডি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা এই মজাদার সুস্বাদু পরোটাটা আপনাদেরকে ছিঁড়ে দেখাই। দেখুন কতটা নরম এবং ডিমের পুর ভরা, খেতে খুবই দুর্দান্ত লাগে। এই পরোটাটি আপনারা বানিয়ে অনেকক্ষণ রেখে দিলেও এইরকমই সফট থাকবে। টিফিনের জন্য এটি একটি ইউনিক রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।